শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আমরা রেডি হয়ে কিন্তু এখন চলে যাব ঘুরতে। আর এই যে দেখো ত্রজো আর প্রীতের বায়না হচ্ছে, ওরা কিন্তু লিফটে করে উঠবে, লিফটে করে নামবে। ওরা সিঁড়ি দিয়ে নামবেও না, উঠবেও না, তাই কিন্তু বাধ্য হয়ে আমাদেরকেও লিফটে উঠতে হচ্ছে। তারপর দেখো এই যে আমরা কিন্তু চলে এসেছি সমুদ্রের কাছে। এই যে দেখো সবাই মিলে, আমরা যেই কজনা গেছিলাম, আমরা অনেকজনা মিলে গেছিলাম, তো সবাই কিন্তু চলে এসেছি রেডি হয়ে ঘুরতে। এই যে দেখো তো প্রীত আর সানা কিন্তু একদম সামনে আছে। আর ওরা তো জল দেখে ভীষণ পাগল, মানে আনন্দ পাচ্ছে এত জল। বিশেষ করে প্রীত তো জল একটু বেশি ভালোবাসে, জল থাকলে আর কিছু চাই না। আর ও কিন্তু ওই রাতেই জলের মধ্যে বসে পড়েছিল। আর এখানে দেখো এই যে খুব সুন্দর করে একটা বালি দিয়ে শিব ঠাকুরের মূর্তি করেছে। এই যে দেখো খুব সুন্দর লাগছিল এটা দেখতে। আর এখানে দেখো এই যে প্রীত একটা নিয়েছে, এই যে আলু দিয়ে বানিয়েছে ক্রিসপি পটেটো। তো প্রীত এটা বায়না করলো খাওয়ার জন্য, তো ওটা খেলো। খেতে মোটামুটি খারাপ না, আমি একটু খেয়েছিলাম। আর এখানে দেখো কত রকমের দোকান, দেখো মুক্তা পাথরের নানান রকমের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। আমরাও ঘুরে ঘুরে একটু দেখছিলাম, আর আমরাও কিন্তু একটা দুটো করে কিন্তু কেনাকাটা করছি। আর এই যে দেখো তারপর কিন্তু আমরা একদম ওপরে উঠে এসেছি। এখন কিন্তু আমরা চলে যাব সবাই মিলে রুমের দিকে। এই যে দেখো কত ভিড়। এই যে দেখো আমরা কিন্তু হেঁটে হেঁটে এখন রুমের দিকে যাচ্ছি। আর এই যে দেখো আমরা যেই হোটেলে উঠেছি, সেই হোটেলে এই যে বাইরেটা দেখো খুব সুন্দর কিন্তু লাইটিং করেছে। এই যে দেখো অনেক বড় হোটেলটা। আর ওই যে দেখো লিফটে ওঠার জন্য তো যাই আর কি দাঁড়িয়ে আছে সামনে। তারপর কিন্তু এই যে যার রুমের দিকে কিন্তু আমরা চলে যাচ্ছি। তারপরের দিন দেখো সকালে, এই যে একদম সকালে আমরা সবাই মিলে রেডি হয়ে কিন্তু চলে যাচ্ছি সমুদ্রের কাছে মাছ দেখার জন্য। তার কারণ হচ্ছে ছোট ছোট নৌকায় করে মাছ ধরে নিয়ে আসে, তো সেই মাছগুলো দেখার জন্য। আর এই যে দেখো সমুদ্রের দিকে যাওয়ার পথে এই যে রয়েছে একটা জগন্নাথের মন্দির। ওই যে দেখো এখন কিন্তু এখানে পুজো করছে, তাই আমি কিন্তু একটু ভিডিও তুলে নিলাম। তারপর দেখো এই যে সব থেকে এইটা দেখো কত সুন্দর লাগছে, এখানে সূর্যের মামা উদয় হচ্ছে, আর সেই আলোর ছটাটা পড়েছে জলের উপরে। খুব সুন্দর একটা ভিউ। আর এই যে দেখো একদম সামনে তৈরি দাঁড়িয়ে আছে। আর এই যে প্রীত কিন্তু একদম জলের ভেতরে যায় না, তার কারণ হচ্ছে প্রীত ভয় পাচ্ছে এরকম, মানে এমন বড় বড় ঢেউ, তো ভয় পাচ্ছে। কিন্তু তোজো ভয় পায় না, তোজো স্নানও করেছে একদম ভেতরে গিয়ে সবার সঙ্গে। প্রীত কিন্তু একদম সামনেই বসে বসে জলে খেলেছে। তারপরে এই যে দেখো আমরা মাছ দেখছিলাম, এই যে কত রকমের মাছ। আর এই যে দেখো এখানে টমিও ঘুরছে খাবারের সন্ধানে। আর এই যে দেখো কত লোকজন। তারপর দেখো সেখান থেকে এসে আমরা রেডি হয়ে সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি পুজো দিতে জগন্নাথ মন্দিরে, যেইটার জন্য আসা। তো সেখানে কিন্তু আমরা সবাই মিলে এখন যাচ্ছি পুজো দিতে। এই যে দেখো মন্দিরের কাছে কিন্তু আমরা চলে এসেছি। প্রায় আমরা কিন্তু 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর পুজো দিয়েছি। এই দেখো সবাই কিন্তু ছবি তোলার ভিডিও তোলায় ব্যস্ত। আর কি বলবো, এত সুন্দর জায়গা, আর তার মধ্যে হচ্ছে ভীষণ রোদ গরম, মানে পা সানে রাখা যাচ্ছে না, এত গরম হয়ে গেছে সান। আর মাঝে তো আমরা কিছুই তুলতে পারিনি, তার কারণ হচ্ছে ফোন টোন সব কিছু কিন্তু জমা দিয়ে তারপরে মন্দিরের ভেতরে ঢুকতে হবে, ফোন অ্যালাউ নেই। আর ভিডিওগুলো দিতে কিন্তু আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, তার তোমরা একটু কিন্তু কষ্ট করে ভিডিওগুলো দেখে নিও, অনেক পুরনো ভিডিও। এই যে দেখো আমরা কিন্তু এখন সবাই মিলে মন্দিরের কাছাকাছি যাচ্ছি, মানে মন্দিরের কাছে যাচ্ছি। এই যে দেখো এটা হচ্ছে আসল মন্দির। তো এখানে পুজো দেওয়ার জন্য আমরা প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর পুজো দিয়েছি। প্রীত তোজো ওরা তো গরমে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আর ভালো লাগছে না, বাড়ি চলো বাড়ি চলো।
তো অতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে কি বলো ঘুরে আসা যায়? তাও কিন্তু আমরা পুজো দিয়েছি, প্রীতকে কোলে নিয়ে গেছি, এত ভিড় কি আর বলবো। তারপর দেখো সেখান থেকে বেরিয়ে এই যে ইডলি না ধোসা যাই হোক একটা কিছু সবাই একটু খেয়ে নিল। আর এই যে দেখো ভিডিও করছি বলে ভাই একটু চুলটাকে স্টাইল করে নিল। আর এই যে দেখো প্রীত রাগ করেছে, তার কারণ হচ্ছে ও একদম মানে কি যে গাড়ি ট্রেন বলো অটো বলো টোটো বলো ও জানলার সাইডে বসবে, পড়ে যাবে না, তো সেটাও বোঝে না, তাই ওকে বসতে দেওয়া হয়নি বলে ও রাগ করেছে, মুখটা কালো করে রয়েছে। তারপর দেখো সেখান থেকে এসে আমরা যেই হোটেলে উঠেছি, তো সেই হোটেলে এই যে আমরা খাবার খেয়ে নিচ্ছি। এই যে দেখো নিচেই হোটেলে খাবারের ব্যবস্থা ছিল, বিরিয়ানি।